নজু মিয়ার ভাতের চ্যানেলে আজ রান্না হবে কলার মোচা। কলা একটা দারুণ জিনিস, ফল হিসেবে যেমন খাওয়া যায়, আবার আনাজ বা তরকারি হিসেবেও খাওয়া যায়। কলা গাছের হেন কোনো উপাদান নেই যা বাঙালি খায় না। তো আজকে আমরা সেই সব কিছুর মধ্যে আমরা রান্না করব কলার মোচা। মোচা দুই ধরনের হয়, একটা আনাজি মোচা আর একটা হচ্ছে বিচি কলার মোচা। বিচি কলার মোচাটা খেতে স্বাদ হয়। কিভাবে চিনবেন? বিচি কলার মোচাটা একটু গোল গোল হয়, আর আনাজি যে মোচাটা সেটা একটু লম্বা লম্বা হয়। তো যা হোক, আজকে আমরা একটা বিচি কলার মোচা নিয়েছি। খোলসগুলো আমরা ফেলে দিয়ে এটার ভেতরের যে ফুলগুলো, কলার ফুল, সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। এই কলার ফুলগুলো দুটো জিনিস ফেলে দিতে হবে। সামনে যে পর্দার মতো থাকা এই যে সাদা বস্তুটা, এটা ফেলে দিতে হবে। আর এই যে ফুলগুলোর মধ্যে, রেণুগুলোর মধ্যে যে একটা ম্যাচের কাঠির মতো বস্তু আছে, এটাকেও ফেলে দিতে হবে, আর নয়তো তেতো তেতো লাগবে। তো সবগুলো ফুলকে ধৈর্য ধরে পরিষ্কার করে তারপর কেটে কুচি কুচি করে নিতে হবে। তারপর এরকম জুঁই ফুলের মতো দেখতে অপরূপ সুন্দর একটা বস্তু তৈরি হবে। প্যানে তেল গরম করে নিয়ে সেখানে প্রথমে দিতে হবে তেল। আমি সর্ষের তেল দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে, 3টা শুকনো মরিচ আমি দিয়েছি। এগুলো একটু হয়ে এলে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং রসুন কুচি, সঙ্গে কয়েক ফালি কাঁচামরিচ। আর দিতে হবে আদা বাটা, অল্প, বেশি না। পেঁয়াজ রসুন কুচিগুলো একটু নরম হয়ে এলে এরপর দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে কলার মোচাটা খেতে একটু সুস্বাদু হয়, ভালো লাগে। আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই। আর এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা চাইলে চিংড়ি মাছের আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি পরে দিচ্ছি আর কি। আর সব শেষে দিয়ে দিতে হবে কলার মোচাগুলো। জুঁই ফুলের মতো শুভ্র সুন্দর কলার মোচাগুলো এবার দিয়ে দিতে হবে। তারপর ভালো করে এটাকে নাড়তে হবে যাতে সবগুলো মশলা সবগুলো মোচার গায়ে লেগে যায়। ভালো করে নাড়া হয়ে গেলে তারপর ঢেকে রাখতে হবে। ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আপনাকে আবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিতে হবে। তারপর আবার ঢেকে দিতে হবে। এই ঢাকা অবস্থায় কিছুক্ষণ রান্না করলেই দেখবেন মোচাটা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এতই সহজ এই রান্নাটা। নজু মিয়ার ভাতের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরের রেসিপিতে। ভালো থাকবেন, ভালো খাবেন।